আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এশিয়ান আউটসোর্সিং থেকে আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে দিব, এটা খুবই চমৎকার একটা টিউটোরিয়াল। আমরা ফ্রিল্যান্সিং জগতে আমরা বলি যে স্কিল যার যত আসলে ভালো থাকবে সে তত ভালো কিছু ডেভেলপ করতে পারবে নিজের বিজনেস। বিভিন্ন বড় বড় কর্পোরেট কোম্পানিদের বিজনেস পাশাপাশি আপনি সবার বিজনেসকে দেখাশোনা করলেন, যদি নিজের জন্য কিছু না করলেন তাহলে কিন্তু হলো না। সেটার জন্য আসলে বলবো যে আমি কাজ জানি, কিন্তু আমি কিছু গাছ লাগিয়ে রাখলাম। সেটা হতে পারে একটা বিজনেস পেজ, হতে পারে একটা ইউটিউব চ্যানেল, সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েট করি বা টেক জাতীয় ভিডিও বানাই, বা আমি মডেলিংয়ের ভিডিও বানাই, ফ্যাশনের ভিডিও বানাই, হাজার হাজার কন্টেন্ট আছে। তো এই যে আমি আজকে চ্যানেলটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমি যদি 3 মাস কাজ করে যাই, 6 মাস কাজ করে যাই রুটিন ওয়াইজ, তাহলে 6 মাসে একটা আপনাকে ভালো ফলাফল দিবে। চ্যালেঞ্জ। বাট আপনি আপনার জায়গায় আছেন শুধু আপনার ব্যর্থতার কারণে। আমি আমার জায়গায় আছি 18 বছর। অফকোর্স আমি রুটিন ওয়াইজ চলি, বিদায় পর্যন্ত আছি। রুটিন ব্রেক করব, প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে আমাকে বাসায় চলে যেতে হবে। এই কথাটা অনেক ভার। আপনি মিলাই দেখেন যে আমি যদি একটু ছিটকায়ে যাই বা একটু যদি রুটিন ব্রেক করি, তাহলে অফকোর্স আমাকে এলকে প্লাজায় দোকান থাকবে না, তখন অফিস হয়ে যাবে আমাকে রোডের মাঝখানে, বা হয়ে যাবে কাজ করে নদীর ওই পারে। তো এই ব্যাপারটা আসলে চলে আসছে, তাই কথাটা বললাম। এরকম আপনি এখনো যে লাইনে কাজ করছেন, যদি একটু ব্রেক করে ফেলেন তাহলে দেখেন আপনি ছিটকায় যাবেন। তো এইটা নিয়ে যদি এই কথাটার ভার যদি কেউ বুঝে থাকেন, তাহলে আমি বলবো কাজ শেখা অবস্থায় যদি আপনি গাছ না লাগান, আপনি প্রজেক্ট নিয়ে পোর্টফোলিও রেডি না করেন, তাহলে হবে না। তা আমাদের ফ্রিল্যান্সিং জগতে একটা কথাই আমরা দিই, আপনার বায়ারকে হান্টিং কিভাবে করার জন্য যে প্রজেক্টগুলো লাগে, আর এই যে অ্যাডোব স্টক এবং শাটার স্টক নিয়ে আজকে ফাইল বানাবো এবং ফাইল আপলোড করব, এবং এসইও করার জন্য সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে নাম্বার 1 যে ফ্রি এসইও টুলসটা আছে সেটা নিয়ে কথা বলবো, এবং কিভাবে ওইখান থেকে ট্যাগগুলো কালেক্ট করে আপনি আপলোড করুন সেটাও কথা বলবো। তো আমি বলবো এই 2 মিনিট যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনছেন বা দেখছেন, আর বেশি না, 5 মিনিট শুনবেন। শোনার পর যদি মনে হয় ভালো লাগে, তাহলে এই 40 মিনিট ভিডিও দেখার পরে আজকেই আমাদের চ্যানেলে অ্যাডোব স্টকের অ্যাকাউন্ট ক্রিয়েটের ফুল চমৎকার ভিডিও আছে, এবং ট্যাক্স ইনফরমেশন যেভাবে দিতে সেটা আছে, অ্যাপ্রুভ করার ভিডিও আছে। তারপর ফাইল বানাবেন, আপলোড করবেন। এভাবে যদি আপনি 3 মাস কাজ করেন, 5,000 ছবি বা 6,000 ছবি আপলোড করেন, 4,000 বা 3,000 যদি অ্যাপ্রুভ হয়, আপনি কি ডাউনলোড পাবেন না? দেখেন, না হলো ফালায় ছড়িয়েও $100 আর্ন হবে। চ্যালেঞ্জিং, এটা আমার কথা না ভাই, আমরা কাজ শিখে শুধু ছেড়ে দেই মাত্র। আমার স্টুডেন্টরা যারা আর্ন করে, তাদের যে আপডেটগুলো পাই, সেটাই শুধু আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি বলি, ঠিক আছে? তো চলে যাই আমি প্রথমে আমি স্ক্রিনে যাব। তার আগে বলবো, প্রথমে আমি ফাইল বানাবো। তার জন্য আমি ফাইল বানাবো 2 রকম। একটা বানাবো আমি এআই জেনারেট করে বানাবো, আরেকটা বানাবো আমি ইলাস্ট্রেটর, মানে এআই এর যে ফাইল, আমরা এআই যেটা প্রফেশনাল ইলাস্ট্রেটর দিয়ে আমরা কাজ করি, সেটা দিয়ে বানাবো। তো আমি এআই বানানোরটা এই জন্যই দিব, যারা প্রথমত অ্যাডোব স্টকে কাজ করবেন, তারা এত ডিজাইন বানানোর যদি সময় না পান, তাদের জন্য বলবো যে আপনারা এআই এর অনেকগুলো সাইট আছে যেটা দিয়ে জেনারেট করা যায়। সবচেয়ে ভালো হয় এই যে কি লেনার্ডো এআই, এটা খুবই ভালো কাজ করে, ঠিক আছে? তো এটা ভালো কাজ করে। এছাড়া আরও অনেক আছে, আপনি যদি চ্যাটজিপিটি একটু সার্চ করেন দেখবেন যে অনেকগুলো আপনি আরও পাবেন। তবে 10টার মধ্যে 3-4টা আপনি বাছাই করে নেবেন যেটার থেকে ফাইলগুলো ভালো বানানো যায়। তো এটা দিয়ে আমি ফাইল বানাবো প্রথমে, ঠিক আছে? তারপর আমি ফটোশপ থেকে আপস্কেল করব। অটো আপস্কেল করা যায়, পৃথিবীতে সব কাজ সহজ আছে আর কঠিন করে। শোনেন, সহজ বা শর্টকাট ফ্রিল্যান্সিং জগতে কোনো কিছু নাই। ওই যে আমার স্টুডেন্টরা কিছু শর্টকাট আপস্কেল করেছিল, যেটা এখন আপলোড করলেই রিজেক্ট খাচ্ছে, তার মানে কোয়ালিটি ইস্যু সব ধরে ফেলছে। তাই বলবো ফটোশপ থেকে আপস্কেল করি, সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমি ফাইল বানানোর জন্য আমি চলে যাব আপনাদের এই লিনার্ডো এআইতে। এটা লিনার্ডো না, এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে যাওয়ার জন্য আমি প্রথমে এই সাইডে আছি, দেখেন। এটা প্রথমে আপনাকে একটা ইমেল দিয়ে কানেক্ট করতে হবে। এখন বলতে পারেন লিনার্ডো ছাড়া আরও সবচেয়ে বেশি ভালো হলো আপনার মিড জার্নি, যেটা আপনার
এক মাসের জন্য 3000-4000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। মিড জার্নি আছে, আরও অনেক আছে। তো মিড জার্নি আমিও নিব, প্রোটা নিব এক মাসের জন্য, কারণ মিড জার্নিটা নিয়ে আমরা 3 ম্যান যদি 6000 ছবি নামায় পেলে ওগুলো আপলোড করবো, কারণ মিড জার্নিতে ছবির কোয়ালিটিও ভালো দেয়। তো আমি ফ্রিতে দেখে লিনার্ডো দিয়ে আমরা অনেকগুলো কাজ করতেছি, অ্যাডোবি স্টকে ভালো অ্যাপ্রুভ হচ্ছে, আপনারাও করতে পারেন। আরও অনেক সাইট আছে, এগুলো ইউটিউব থেকে সলভ করে নেবেন কীভাবে ছবি বানাবেন, তারপর আমি প্রপার আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমি এই যে ফিচারটা, এই ফিচারটা আমরা ইমেজগুলো ক্রিয়েশন করবো। এখানে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন, তারপরে মানে পিএনজি ক্রিয়েট করতে পারেন, মানে অনেক ধরনের। তো আমরা যেহেতু ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব, সেহেতু আমরা কিছু ইলাস্ট্রেশনটা মেক করে নিব, ঠিক আছে? সেই জন্য আমি প্রথমে আরেকটা অ্যাডোবি স্টকের সাইডে যাব। আমি যেই ছবিটা এই লিনার্ডো এইটা এআই দিয়ে বানাবো, এই ছবিটা আমি অ্যাডোবি স্টকেও আপলোড করব, শাটার স্টকেও আপলোড করব, এই সিস্টেমে আমি নামাবো। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা অ্যাডোবি স্টকে যেই ছবি ইত্যাদি যা ইলাস্ট্রেশন হতে পারে, ফটো হতে পারে, ভিডিও, সবই আপনি এই লিনার্ড এগুলো দিয়ে আপনি ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? খুবই ইজি ক্রিয়েট করা। এখানে 150 কানেক্ট আপনাকে দিয়েছে, এটা দিয়ে হয়তো আপনি 30টা ছবি ডাউনলোড করতে পারেন। পরে আবার আপনি নতুন যখন কানেক্ট শেষ হয়ে যাবে, তখন এই ফেক মেইল দিয়ে আরেকটা ফেক মেইল দিয়ে এই যে মেইল, এই যে পাসওয়ার্ড দিয়ে আরেকটা এই যে এখান থেকে সাইন আউট করবেন, সাইন আউট করে আবার লগ ইন করে নিয়ে আরেকটা আপনি কানেক্ট করে নেবেন। আমি দেখাবো, সমস্যা নাই। ফেক মেইল এই সাইটটা www.fakemail.net, এটা কিন্তু পাসওয়ার্ড সহ দিয়ে দেয়, ঠিক আছে? খুবই চমৎকার একটা সাইট। ওকে, তো আমি এমন ইমেজ নামাবো যেটা শুধু অ্যাডোবি স্টকে ফটো আপলোড দিব, ইলাস্ট্রেশন আপলোড দিব, ভিডিও আপলোড করা যাবে এটা। কিন্তু আপনি এই লিনার্ডো দিয়ে যা আপনি করবেন সেটা আপনি অ্যাডোবি স্টকে আরে শাটার স্টকে আপলোড করতে গেলে ও নিবে না। ও নিবে কোনটা? যেই ইলাস্ট্রেটর দিয়ে যে এই যে লোগো বানাই আমরা, আর ব্যানার বানাই, যা বানাই, এই যে এআই যেটা আমরা মেক করে নিই, সেটা দিয়ে যা বানাবেন সেটা আবার কিন্তু শাটার স্টকেও নিবে, অ্যাডোবি স্টকে নিবে। তাহলে মজা তো, ওইটাও আমি দেখাবো, কিন্তু আগে এআই দিয়ে বানানোটা দেখাইনি, তাহলে মজা পাবেন। এটা দিয়ে আমি দেখাবো, ঠিক আছে? তাহলে এখন ভিডিওটা বড় হবে না, এই জন্য মাঝে মাঝে একটু পজ করে নিব আমি, ঠিক আছে? এটা কি হয়ে গেল আপা? তো যেখানে আমি ছিলাম একটু ভিডিওটা পজ হয়ে গিয়েছিল, ওকে? তো এখন এখানে আমরা যে টেকনিকে আপনি কাজগুলো করবেন, যদি এআই দিয়ে যদি আপনি জেনারেট করে নিতেন, সেটা কিন্তু এত ধরনের ফর্মালিটি মেনটেন করতে হতো না, সেটা সহজ। তো এখন আমি চলে যাব অ্যাডোবি স্টকের একটা সাইডে, আমরা চলে যাব কি ইনজেস্ট, এখানে যে রিসেন্ট টপ সেলার। আমি এমন টেকনিক আপনাদেরকে দেখাবো, যেই টেকনিকে আপনি যদি এখানে যে টপ সেলার দেখেন, এই প্রোফাইলের এই ব্যক্তি 2.5 লাখ ছবি ডাউনলোড হয়েছে, লক্ষ লক্ষ টাকা না, বিলিভ মি, আমার কথা না, আপনি ইউটিউবে সার্চ করে কিছু কিছু ভিডিও দেখবেন। অ্যাডোবি স্টক থেকে মাসে 50 লাখ টাকা কাজ করে এমনও বিদেশি, বাংলাদেশি, পাকিস্তানি আছে। এটা এই যে সোনিয়া আপা আছে এখানে, তারপরে যদিও আপনারা আসছেন যেটা সলভ করার জন্য, তাই জন্য আমি ক্লাসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সলভটা যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো এই যে আপনাদের যে আছে এখানে দেখেন, ফটো আছে, উনি ফটো নিয়ে কাজ করে, ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে, ভেক্টর নিয়ে কাজ করে। 2.5 লাখ ডাউনলোড, চিন্তা করা যায়। আপনি একটা যদি $1 করেও যদি যায়, চিন্তা করা যায়, 50 সেন্ট করেও যদি দেয়, চিন্তা করা যায়। তা আমরা এই যে টপ সেলার, প্রতিদিন 1 থেকে 10 পর্যন্ত আপনি ব্যক্তির প্রোফাইলে ঢুকে যাবেন, ক্লিয়ার? ঢুকে যায় কি করবেন? আপনি যদি ইলাস্ট্রেশন নামান, তাহলে ইলাস্ট্রেশনে যাবেন। আমি টেকনিকটা বারবার ভিডিও টেনে টেনে পজ করি, নেট স্লোর কারণে এটা একটু প্রোফাইলে কিন্তু ঢুকতেছে, ঠিক আছে? ওকে, তো দেখেন আমি যে কথাটা মাঝে মধ্যেই আপনাদেরকে বলি, হয়তো আপনারা অনেক রাগ করতে পারেন। দেখেন উনি এই ছোটবেলা থেকে এখন 40 বছর বয়স পর্যন্ত অ্যাডোবি স্টক নিয়ে আছে, ভিডিও নিয়ে কাজ করে, ফটো নিয়ে কাজ করে, ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে, ভেক্টর নিয়ে কাজ করে, অডিও নিয়ে কাজ করে, টেমপ্লেট নিয়ে কাজ করে, ফ্রি। তার মানে ওনার জীবন জৈবন সব অ্যাডোবি স্টকে দিয়ে দিচ্ছে। যেটা আপনি দেখতে পারলেন, কি দিয়ে বানাইছে? নো এআই, নো ফটোশপ, কোনো না, শুধুমাত্র এই লিনার্ডো আছে, লিনার্ডো, ওই মিড জার্নি, আর অনেক এআই সফটওয়্যার আছে, এগুলো দিয়ে সে প্রিমিয়াম ভার্সন নিয়ে ইনভেস্ট করে আজকে এই ধরনের কি এগুলো ইলাস্ট্রেশন বানায় আপলোড করছে সব,
ডাউনলোড হচ্ছে, তার 2.5 লাখ ডাউনলোড এই প্রোফাইল। তো এই প্রোফাইলে এখন যদি আমি ইলাস্ট্রেশন, এটা ইলাস্ট্রেশন গেছি, আমি যদি 3D-তে যাইতাম, সেটাও আপনাদেরকে একটু আগে দেখালাম, দেখছেন একটার মধ্যে যান হাজার হাজার 3D পাবেন, হাজার হাজার পাবেন যান। তার মানে ওনার লাইট চলে গেছে, দেখছেন কে বানাইছে? এআই বানাইছে। তো উনি এআই দিয়ে সব বানায় আজকে কোটি কোটি টাকা। ভাই আমি তো এই কথাটা বলছিলাম যে ভাই, যে আপনি গাছ লাগাইতে হবে আপনাকে। ফ্রিল্যান্সিং মানে আপনাকে সেলের জন্য সব রেডি করেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এই প্রোফাইলে যাওয়ার কারণে আমি ওনার প্রোফাইল থেকে ইলাস্ট্রেশন কি নিব সেই টেকনিকটা আপনারা দেখেন। এরকম এই যে টপ রিসেন্ট ইসের থেকে প্রথম 10 জন থেকে যদি আপনি প্রতিদিন 10টা করে ছবি নিয়ে আপলোড করেন, 180টা অ্যাপ্রুভ হবে। ক্লিয়ার? 80টা অ্যাপ্রুভ হবে। ওকে, তাই না? আমি ইলাস্ট্রেশনে গিয়ে আমি প্রথমে এটাই গেলাম, তারপর আরও অ্যাবাকাস রিলেটেড আছে, এটা আমরা অলরেডি কাজ করতেছি এটা, ঠিক আছে? তো আমি দেখানোর জন্য আমি এখানে চাপ দিলাম, চাপ দিয়ে আমি এই নামটুকু শুধু নিব। ক্লিয়ার? এটা কিন্তু অ্যাপ্রুভ হয়, দেখেন না, অ্যাডোব স্টকের এটুকু নিছি। কি নিছি বুঝতে পারছেন? কারণ এটা যখন আমি এই রিলেটেড কিছু আমি ডাউনলোড করে দিব, ওইটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা 100%। তো চলে যাব কোথায়? এইখানে যে টেকনিকটা আপনাদেরকে আমি দিব, পেস্ট করে দিব। ক্লিয়ার? পেস্ট করে দিয়ে আমি যদি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করি, আবারও বলি আপনাদেরকে, যদি আমি কাজ করি, এটা কিন্তু পিএনজি, অনেক সময় পিএনজি থাকে। আমরা যেহেতু মানে ইলাস্ট্রেশন নিয়ে শুধু পিএনজিটাই নিয়ে আমরা কাজ করি বিভিন্ন, এটা যদি একটা বর্ডারে দেই, ব্যানারে দেই, সেরকম লাগবে না? দিয়ে কাজ করবো। তো আমরা এআইতে এই যে ট্রান্সপারেন্সি যখন আপনি চালু করে দিবেন, তখনই এইটার ছবিটা আপনাকে দিবে ব্যাকগ্রাউন্ড ছাড়া। ক্লিয়ার? এই টেকনিকটা কোনো ভিডিওতে আপনি পাবেন না। তা আমি 4টা ছবি না নিয়ে আমি একটু 3টা নিব, কারণ আমার টাকার সমস্যা। 3টা নিব। তা আমি এখানে সাইজটা কত নিব? 1000 আর 1000, মানে আমি চাইতেছি 1000 সাইজটা আমি নিব। সরি, 1000 ওকে। তো 1000 যদি নেই, আমাকেও কত খাবে? আউটপুট দিবে কত দেখি? আউটপুট, সরি একটা কাজ করি আমি, 1024 নিই, তাহলে 10 খাইলো, মানে 10। এই যে 150 কানেক্ট আছে ফ্রিতে আপনাকে জেনারেট করে দিচ্ছে, তাই না? তো 10 যাক, সমস্যা নেই, কারণ আপনি 4টা ছবি পাবো, 4টা থেকে 3টা নিব। তো আমি এই জেনারেটে চাপ দিলাম, তো এ আমাকে সুন্দর করে বানিয়ে দিবে। কার জন্য? অ্যাডোব স্টকের জন্য। এমন ছবি নিবেন না, মানে মানুষের ছবি আনলাম, হাত 3 আঙুল 5টার জায়গায় 6টা হইলো, তাহলে কি হবে? ওটা মানে ডাউনলোড করবে না। তো একটু সময় নিব, তার জন্য আমি একটু ভিডিওটা পজ করে নিচ্ছি একটু, যেন আমার ভিডিওটা বড়। দেখেন আমাকে 4টা ছবি দিন, আমি যে কোনো সবগুলাই ভালো লাগছে, কারণ আমি টাকা দিয়ে নামাই দিয়েছি, তাই না? মানে এই জন্য 4টায় আমি ডাউনলোড করবো, ঠিক আছে? হ্যালো, এই যে কয়টা? 3টায় আর একটা, সবগুলোই। কারণ তার মানে আমার পিএনজি যদি করতে হইতো, তাহলে এই ছবিগুলো আমাকে কি করতে হইতো? ফটোশপে নিয়েও পিএনজি করা যায়, ক্যাপকাট আছে, কাটআউট প্রোতে আছে। তাহলে কিভাবে ইলাস্ট্রেশন নামাইতে হয়? ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্সি চালু করলে আপনি ইলাস্ট্রেশন পাবেন। এবার আবার ওইখানে চলে যাব, এটার দরকার নাই, এটা ব্যাকে চলে যাব। এবার আমি নিব আরেকটা, যেটা ভালো লাগে, মানে আপনার সবই নিবেন, সমস্যা নাই, ভালো ভালো আপনি নিবেন যেটা আপনার। হ্যাঁ, আপনি ধরেন এটা নিব, এটা নিব, এটা নিয়ে আমি এটাকে একটু করে ফেললাম, কপি করে ফেললাম। চলে যাব আমি ল্যান্ডার্ডোতে, চলে গেলাম, সরি এইখানে, এই যে সরি পেস্ট করে দিলাম, সরি গো, হ্যাঁ পেস্ট করে দিছি। আবার আমি সব ঠিকঠাক থাকলে এটা যাবে 10 করে কাটতেছে, জেনারেট করে দিলাম। ভিডিওটা একটু পজ করে নিই, জেনারেট হওয়ার সময় শুধু ভিডিওটা লং হবে। হ্যাঁ ওকে। তা আমার সবগুলাই ভালো লাগছে। দেখেন আমরা শুধু এই জিনিসটা আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে ফেলে আমরা কাজ করব, দেখছেন সবগুলোই ভালো ভালো দিছে। ও এআই কত সুন্দর করে আমাকে জেনারেট করে সবগুলো। তবে আপনারা 1 থেকে 2টা ছবি নেবেন, মানে 4টা থেকে 2টা নেবেন, যেটা সর্বোচ্চ বেস্ট মনে হয়। না আপনার কাছে ভালো লাগবে না, আরেকজনের কাছে ভালো লাগা। লাস্ট 1 আমি ডাউনলোড করে দেখাবো, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাবো। আমরা বলি যে আমি ইলাস্ট্রেশনগুলো পিএনজি নামাচ্ছি, তাই পিএনজি নামাইতে গেলে আপনি ট্রান্সপারেন্সিটা কপি করে ফেললাম, এই যে ট্রান্সপারেন্সি চালু করে দিবেন, তাহলে ওটা খেয়ে যাবে, মানে কেটে যাবে, ঠিক আছে? আবার আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে। আর যারা ইংলিশে ভালো, আবারও বলতেছি, আপনি এমন কিছু অ্যাড করে নেবেন, দেখবেন যে এই জাতীয় ছবি আপনি চাচ্ছেন, তার থেকে আরো আনকমন ছবি দিই। যারা ইংলিশে ভালো, তারা আপনার মন মতো করেও
জেনারেট করে নিতে পারেন, মানে তবে অবশ্যই আরেকজনের প্রোফাইল যেটা ট্রেন্ডিং আছে সেই কন্টেন্টটা কিন্তু টাইটেলটা কিন্তু আইনা কিছু অ্যাড করে আপনি লিওনার্ডো আরে এটা উচ্চারণ এত ঝামেলা হয় কেন, লিওনার্ডো থেকে আপনি আরো কিছু অ্যাড করে যদি বানান, দেখেন সবগুলাই ওই রিলেটেড দিছে, দেখেন আমি দেখছেন সেম না দিলেও কিন্তু ওই রিলেটেড পাইছেন আপনারা সব। ভালো লাগতেছে না? গড গড গড, সবগুলো আমার কাছে ভালো লাগে, একটা ছবিও ফালানোর মতো না, ঠিক আছে। ওকে, তো কানেক্ট শেষ হয়ে গেলে আমি কিভাবে দেখেন 120 কানেক্ট কম করতেছে, কানেক্ট কম গেলে এটা কিভাবে ইয়ে করতে হয়, সাইন আউট করে ফেক মেইল আপনারা অ্যাড করবেন, সেটা আমি দেখাই দিছি, ভিডিওতে বলিনি, আমি দেখাই দিব, সমস্যা নেই। তো আমি এখন করব কি, তাহলে আমরা ওকে, তো দেখেন আমি এত আলাদা কেন দেখাই, যেন আপনাদের সবার যার যার যে প্রশ্ন থাকবে কমপ্লিট হয়ে যাবে। আবার এটাও আমি এটা একটা কাজ করি, যদি আমি চাই বিল্ডিং, আমি দুইটা এই কাজটা মনোযোগ সহকারে দেখবেন, ট্রান্সপারেন্সি দিয়ে আমি দেখাবো, আবার ট্রান্সপারেন্সি অফ করে দেখাবো, তখন কি হবে ফটো আকারে আমি পাবো ছবিটা, ঠিক আছে। দেখেন জেনারেট করতেছে, একটু সময় নিচ্ছে, অনেক সময় 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় নেয়, সেই জন্য আমি একটু পজ করে নিই। দেখেন খুবই চমৎকার ভাবে আপনাকে কি দিল, যে এই কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এগুলো সব ফ্রি পিকেও আছে, ফ্রি পিকে কই পায়, এই সব এই দিয়ে বানাই নিছে, আর যে যেইভাবে পারছে ভাই, এক কথায় আমার ফাইল লাগবে, যে যেইভাবে পারছে সে, দেখবেন সবগুলোই সেরকম না। এখানে যদি আমার সুনু পাউডার বলে যেটা দেই, এই সুনু পাউডার যদি এনে বসাই খারাপ লাগবো? কি গো, এনে যদি নায়ক নায়িকারে বসাই, শাবনূর কারিনারে ভালো লাগবো? ভালো লাগবো, ব্যাপারটা এরকম সবগুলোই। তা আমার বানানোর দরকার স্যার, মানুষ সবই ভাই নামায় নেয়। আশা করি এখন আমি যে কাজটা দেখাবো, ট্রান্সপারেন্সিটা অফ করে দেখাবো, তাহলে কি আসবে আপনি নিজেই দেখেন, নাম্বার আবার জেনারেটে যাব, আমার 10 পয়েন্ট কাটো, তারপর আশা করি এই ভিডিওটা ফুলভাবে দেখবেন, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি শুধু অ্যাডোবি স্টক নিয়েও কাজ করে, আপনি 3 মাস পরে 2 মাস পরে আপনি হিসেব করবেন কত ছবি আপলোড করলেন, ও করছেন দুগা, কইবেন আরে ভাই আমার তো দুগাই রিজেক্ট হয়ে গেছে, কি ব্যাপারটা তো এরকম। ওই যে আজকালকার ছেলেমেয়েরা প্রেম করে 10টা, যেটা যায় ঠিক রাইট কিনা, আমার ছেলেমেয়েরা কেউ নাই দেখে কইলাম আর কি, নাকি? ওকে ঠিক আছে, এবার পাইছেন আগুন, জাকাস 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 জাকাস, একটা ফালাই দেওয়ার মতো না। এখন বলতে পারেন এই ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে আমি শুধু ওই আমার এশিয়ান বিগ বাজারের হ্যালো হ্যাঁ এশিয়ান বিগ বাজারের প্রোডাক্টগুলো যদি বসাই দেই, দরকার আছে আমার ফেরিপিকের ফাইল আনা। অনেক স্টুডেন্টরা মাঝে মাঝে গল্প করে, কয় ফটোশপের খাওয়া নাই, ইলাস্ট্রেটরের খাওয়া নাই, মানে আর খাওয়া নাই। তো বাঙালি অনেক উজুকে মাতাল, আমার খুব দুঃখ, আমাদের ভালো ভালো স্টুডেন্টগুলো এটি কয়, মানে অনেক সময় দুঃখ, অনেক সময় হাসি, অনেক সময় কই বিষ খেয়ে মরে যাই, এটি মজা রেকর্ড হইতেছে, সমস্যা নাই। কেন জানেন কি কারণে কয়? শুধু এই আসার কারণে ছবি বানাই দিই। আরে বেটা তুই কইরা দেখা, তুই কিছু করস থেকে এই লাইনে, এই লাইনে কইরা ভালো কিছু দেখা, ব্যাপারটা এরকম। কথা বুঝছেন? মানে আমার ক্লাস বাদ দিয়ে দেন, আমি ইনকাম করে দেয় দিই, কত সাইড আছে আমার, কথা বুঝছেন? এইগুলা এই জন্য কথাটা কয়ে ফেলাম। দিছে আগুন, আশা করি ক্লিয়ার। তাহলে ফাইল কিভাবে নামাবো, কোনো প্রশ্ন আছে? এটা ইলাস্ট্রেশন, এটা আরেকটা জিনিস, এটা ও ইয়েস কারণ আছে। আমি এই ওমেন আপুকে এইখানে কপি করলাম, কারণ আছে, আমি কেন এখানে সরি পেস্ট করে দিলাম। আমি একবার একটা নামাবো ফটো, এআই জেনারেটর রেকর্ডিং হচ্ছে, ওকে, একবার মানে পুরো পিক আকারে আসবে, আরেকবার ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড আসবে, যেই আপাকে এক জায়গায় বসা দিলাম, যেখানে খাটবে, যেখানে কিছু করতে চাই সেইখানে। তাহলে প্রথমে ট্রান্সপারেন্সি হ্যালো বানাই দিছে। আমি প্রথমে ছবি বানাচ্ছি, তাই না? একটু পরে ইলাস্ট্রেটর 2টা ছবি বানাবো, ছবি বানানোর কাজ আগে শেষ করব। অনেক সময় এরকম যদি না দেখা যায় ভিউ করবেন, দেখা যায় গো এআই দিয়ে বানাইছে, হ্যাঁ উল্টো পাল্টাইছে। এটা রেকর্ডিং হচ্ছে, যাক ডাউনলোড করলাম যেহেতু এখন চলে আসছে। ওকে যাই হোক, এটাও নেওয়া যায়, হ্যাঁ ওকে। একটু একটু ডিফারেন্ট একটু আসছে, তা আমি একটু চাইতেছি আর একটু যেন ভালো কিছু একটু আসবে, সে আশায় আমি এখন চলে আসছে। কি করব, এটাই যদি একটু নেই কপি করে,
পেস্ট করে দিব। আমি আবারও বলেছি এই টিভির এটা ডাইরেক্ট ফটো আসবে, এটা ইলাস্ট্রেশন বাট ফটো আসবে, কারণ আমি ট্রান্সপারেন্সি অফ করে রেখেছি। আরেকটা চাইবো এই ব্যাকগ্রাউন্ড বাদে যেন আমি এইটাকে আমার ব্যাকগ্রাউন্ডে আমার নিজস্ব এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে ওখানে বসাইতে পারি। ঠিক আছে, তাহলে এআই দিয়ে ছবি কিভাবে বানান যায়, পারবো তো? কোনো সমস্যা আছে? ওকে, ঠিক আছে। দিছে একটু অন্যরকম দিছে, তারপর আমি একটা ছবি নিব, এটা নিব, এটাও নেওয়া যায়। আমি ট্রান্সপারেন্সি অফ চালু করে আবার জেনারেট চাপ দিব, কারণ আমার যেহেতু ইলাস্ট্রেশন নিয়ে আমি কাজ করি সেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কারণ আমি ফটোশপ কাটআউট প্রো আর বিভিন্ন পিএনজি জেনারেটর অনেক জায়গায় যদি আমি এগুলো করতে যাই তাহলে আমার কি হবে, অনেক সময়টা বেশি লাগবে, এক একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেও অনেক সময় লাগবে, তারপরও এত ভালো হয় না। আইসে এখানে একটা ছবি আমাকে আমার মনের মতো দিছে, এটা ক্লিয়ার পাইছেন? এই ছিল আমার ডাউনলোড করার ব্যাপার। এখন কেউ যদি ডাইরেক্ট বলেন যে ইলাস্ট্রেশনে আমি কাজ করব না, আমি ফটো নিয়ে কাজ করব, তাহলে এই ছেলের যে প্রথম প্রোফাইল যার গেলাম, তাই না? তাহলে আবার আমি প্রথম এখন দ্বিতীয় 10,000 ডাউনলোড হয়েছে, ওনার প্রোফাইলে গেলাম, এইভাবে ওনার প্রোফাইলে আমি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব। ইলাস্ট্রেশনে যদি একটু যাই, দেখেন উনি কি নিয়ে কাজ করছে, অ্যাবাকাস, এটা প্রিমিয়াম, এটা এখানে দেখি প্রিমিয়াম, একটু যাই, উনি এই দেখছেন চমৎকার না? এই সবই কি ইলাস্ট্রেশন, চমৎকার কি না? আপনি খালি নাম্বার দেন। আমি এইখানে গেলাম, কপি করলাম, আমি এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া নিব, আমি আপনাদেরকে বললাম, যেহেতু আমি ছবিগুলো নামাচ্ছি, যেহেতু যেন আপলোড করার উপযোগী হয়, জেনারেট করে দিব। ঠিক আছে, ট্রান্সপারেন্সি চালু, হ্যাঁ রাইট। তার মানে আমার ছবিটা আসবে পিএনজি, তার মানে আমাকে আর কষ্ট করে পিএনজি করতে হবে না, শুধু আমি আপ স্কেল করে নিব। ক্লিয়ার? ওকে, তো এখন আরো আপনাদের যারা টাকা দিয়ে জেনারেট করবেন তারা আরো বড় সাইজ 1500 নিলে এইখান থেকেই এক একটা মানে ইয়া যাবে, আপ স্কেল আর করতে হয় না। যদি আপনি টাকা দিয়ে কিনতেন তাহলে একবারই সাইজ আপনি বাড়ায় নিলে, 4K করে নিলে আপনারা আপ স্কেল করা লাগবে, নো আপ স্কেল। খেলাটা বুঝছেন? টাকা দিয়ে করলে আপ স্কেলটা করতে হয় না। সেটা আমি এই দুইটা ছবি সেরকম হয়েছে কিনা তুখার? আর গুগল মামার থেকে ছবি আনা লাগবে? একজনের ব্যানার করবেন, যদি ছবিটা আগের মতো না হয়, ক্লিয়ার না হয়, বড় করে ফাইটে না যায়, তাহলে তো সে টাকাটা দিবে, রাইট কিনা? আজকে ক্লাস কেমন লাগলো? একটা প্রফেশনাল ক্লাসটা এইভাবেই আপনারা বসে বসে রাত জেগে জেগে কাজ করতে হবে। ক্লিয়ার? এখন আসেন, আমি আমার এখানে একটু ভালো লাগার একটা ব্যাপার ছিল, সেটা এগুলো কি 3D না? সরি, আমি তো অন্য আইডিতে এটা নিছি। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এইখানে যেটা ছিল এখানে তো আপনাকে এটা দেন, এরকম প্রশ্ন আসতে পারে কিনা? আসতে পারে যে একই রকম দিতে পারবে না, সেই জন্য আপনি কি করবেন, কিছু কিছু অ্যাড করবেন। মানে আপনি কি এই কথাটা কি রে ভাই, এটা কোন জায়গায় গেল? হ্যাঁ, ওকে, আপনি এই লেখার সাথে আপনার যেরকম মনের মতো চান কিছু কি করবেন, অ্যাড করবেন। ঠিক আছে, আমি মন থেকে চাইলে যেটা লিখতাম যে আমাকে ল্যাপটপ বানাতে দিবে না, আমাকে একটা কিছু যেটাই আমি লিখবো কিন্তু আমাকে তাই দিবে। এবার আমি দেখাবো, যদি আপনি চান যে একটা ছবি 4200 সাইজ, দেখেন মানে ফটোশপে নিয়ে, সরি আপ স্কেল না, এত কত না, ওইটা নিবে না, না তো হয় এত বড় করে 3000 না, ও এত নিবে না, যেটা এখানে আছে। হ্যাঁ, এর বেশি নিবে না, প্রিমিয়ামে যাইতে হবে তাহলে। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটাই গেলাম। অনেক সময় আরেকটা জিনিস, লাস্ট ওয়ান, এগুলা লাস্ট ওয়ান, এটা ওকে, এইটা নিলাম একটু, কারণ অনেক পদের ছবি আমি ডাউনলোড, যেন আপনাদের কারো কোশ্চেন না থাকে, শুধু আপনাকে নিস্তরি করতে ফেলতে হবে যে আসলে আপনি কাজটা করবেন কি নিয়ে, ইলাস্ট্রেশন নিয়ে না ফটো নিয়ে। এখন যত ফটো আনকমন নেওয়ার দরকার, যেটা আপনার চোখে ভালো লাগে, আপনি সেই জিনিসটা নিয়েই কাজ করবেন, রাইট আর রং? ঠিক আছে,
তা আমি এটা কি ট্রান্সপারেন্সি চালু করা? ওকে, পিএনজি আসবে, দেখি এটা সময় নিতেছে। নেট যাদের ফাস্ট হবে দেখেন চমৎকার দিছে, প্রত্যেকটাই কিন্তু আমাকে দেখেন চালু করে দিছে। ওকে, প্রত্যেকটাই নেওয়ার মতো, এই সবাই এই যে ওকে। এই যে দেখেন ভিডিও বানায় দেয়, মডেলের উপর সবই তো দেয়, হয়ে গেল। কিন্তু আমি ট্রান্সপারেন্সি বন্ধ করি। যদি আপনি অ্যাডোব স্টকে এই জিনিসটাই আপলোড করতে চান, শুধু ক্যাটাগরি হবে কি ফটো ইলাস্ট্রেশন না, তাই না? ওইখানে তাহলে কি হবে, সেটা ট্রান্সপারেন্সি বন্ধ করে দিবেন, ফুল বডি আসবে, মানে একবার ব্যাকগ্রাউন্ড সহ। এই জন্য ইলাস্ট্রেশনে বেশি ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়, তাই আর কি আমি ওটা দেখাই দিলাম। তাহলে আমাদের ছবি নামানোর পালা শেষ, কোনো প্রশ্ন নাই। এখন আমি একটা ছবি কিন্তু ডাউনলোড করব, এটা একটাই ডাউনলোড করবো, আর কোনো কাজ নাই। চলে যাব আমি রেকর্ড পজ করে নিলাম, শেষ। পরে আপিসকেল আমি এখন চলে যাব। তার মানে এটা ভিডিওর 25 মিনিটে আপনারা সবাই যাবেন। ভিডিওর 25 মিনিট থেকে আমি শুরু করেছি আমার ইলাস্ট্রেটরের ফাইল বানানো। এখন বানানো যেহেতু অনেক ফাইল, মোটামুটি কিছু কিছু ফাইল বানানো আছে, তো আমি একটা সিস্টেমটা আপনাদেরকে শেখাই দিব। এই ইলাস্ট্রেটরে যে ফাইলগুলো করবেন একবারে আপিসকেল সহ আমি যে সিস্টেম দেখাবো একবারে আপিসকেল হয়ে যাবে, ক্লিয়ার? সেক্ষেত্রে আপনি বোর্ডটা সাজিয়ে নেবেন। আমার ডিজাইন যেহেতু করা আছে, আপনাদের কম্পিউটার অনেক ডিজাইন করা আছে, সমস্যা নাই। এখানে দিবেন কত, পিক্সেল 4200 হাইট, আর দেন 3200। আবার যেহেতু এগুলো ইলাস্ট্রেশন, সেহেতু সমান সমানও দেওয়া যায়, সমস্যা নাই। 4200 দেওয়া যায়, ব্যাপার না, বা কম দিলেও সমস্যা নাই। সেভ করার সময় কত, এটাই তো ফাইনাল দিছিলাম নাকি আপা? এটা এই বোর্ডটা বানিয়ে নেবেন, তাহলে কি হবে, ফটোশপে গিয়ে এই এআই ছবিগুলো যে আমাকে আপস্কেল করতে হবে, সেটা কিন্তু আর করতে হবে না, ঠিক আছে? তার মানে এখন আমি একটা কি করব, প্লেস করব। প্লেস করে আমার যদি কোনো ডিজাইন থাকে, ইলাস্ট্রেটরের কোনো ডিজাইন যদি আমার থাকে, তাহলে আমি সেটা নিয়ে আসবো। অল লোগো আছে এখানে, তো অনেক লোগো, এটা মনে হয় ইলাস্ট্রেটরের ফাইল কিনা, হ্যাঁ ওয়াজেদ। ধরুন আমি এইটাকে খেয়াল করে নেন, এটা একটা লোগো, ঠিক মিডিল, আপনি বুঝেন মিডিল পয়েন্ট কতটুকু হবে, আপনার চোখের যে ধারাটা, এটা আপনি দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। একবারে মিডিল পয়েন্টে আপনি দিয়ে কি করবেন, এক্সপোর্ট করবেন, মানে এক কথায় এটা কিন্তু আপনার কি আপস্কেল হয়ে গেল। তো আমি এখানে লিখলাম ফর অ্যাডোব স্টক, ওকে মনে ছিল না, জাস্ট জেপিজি, রাইট? ওকে জেপিজি, এটা 01 দিয়ে দিলাম। এখন আপনি কত আছে এখানে, 300 দেখি, ওকে দিই, এত লাগে না, আমি একটু, হ্যাঁ সময় নেই। তার মানে এটা আমার, এটা কিন্তু আপস্কেল হয়ে গেছে, আপনি দেখেন। মানে আমাদের যে অ্যাডোব স্টকের জন্য যে সাইজটা লাগবে কত, ওই দেখেন, ওরে বাবা 10,000, অনেক, 10,000 অনেক আছে, অনেক বড় সাইজ, এত লাগে না। আমরা সেটা হয়তো আমার পিসি ফার্স্ট দেখে 150 দিলেই হইতো, রাইট, 150 দিলেই কিন্তু হয়ে যেত। সেটার জন্য আমি আরেকটু বলবো আপনাদেরকে, এক্সপোর্টে যদি আমি যাই, এটা আমি 2 দেই, একটু জেপিজি করে নেবেন। আবার বলছি, আমি এক্সপোর্টটা দুইভাবে দেখাবো, কেন, কত, এই ডিপিআই কমাই দিতে পারেন, 150 দিলেই হয়, সমস্যা নেই। 150-এ খারাপ না একবারে। এখন ওকে দেন, এখন মিনিমাইজ করেন, একটু সময় নিবে, দেখছেন 150 দিয়েই করবেন সবাই, ওকে। এখন আপনি এখানে যান, 2 এখন আছে, দেখেন পুরো 5K আছে, 150 দিলে হয়, কারণ কি যার পিসি স্লো হইতে পারে, সে তো করতে কষ্ট হবে ভাই। এখন আসলে এটা কিন্তু, যেহেতু আমি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করছি, আবারও বলতেছি, আমি সেই ক্ষেত্রে সবই, আমি এই ইয়া থাকবে না আমার, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাই আমি জেপিজি করব না, করব কি আপস্কেলে করব। বাট এই দেখেন, এখন যদি আমি এক্সপোর্ট করি, পিএনজিতে যদি যাই, এবারে 01 যদি যাই, পিএনজি করলে কি হবে, স্ক্যান কত, এপিআই 150, ওই দেখছেন, পিএনজি করা মানে একজন ডাউনলোড করে এই লোগোটা তার জায়গায় বসা দিতে পারে। তার মানে যেহেতু আমি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করি, তাই আমি করব কি, 1
ওই যে পিএনজি, সরি ওই যে 1, ওই দেখেন পিএনজি, দেখেন ব্যাকগ্রাউন্ড নাই। মজা না? আমি কি ইলাস্ট্রেটর যে কাজটা করলাম, ওই দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ফাটতেছে? ফাটে না। তাহলে আমার ছবিটা নিয়ে যে মানুষ কাজ করবে তাহলে একটু ভালো হওয়ার দরকার আছে না? কি আপনারা বুঝতে সমস্যা হয়েছে? তাহলে এই হার্ডবোর্ডে এখন কি করবেন, ডিলিট করে দিবেন। ওই গাদা ছবি এতদিন ধরে কাজ করে আমি এটাও সেভ করি নাই, গার্লফ্রেন্ডের টেনশনে। হ্যাঁ, পোলা পাইন একটা জিনিস কইছি যে কাজ নিয়ে ব্যস্ত থাকো, কি টেনশন, একটা ছবিও সে রাহে নাই। 3D 3 ক্লাস, হ্যাঁ মানে সব সেভ করে নাই। যাক, এটা হবে না, যেহেতু আমি আরেকটা প্লেস করবো এই বোর্ডেই, তাহলে আমাকে কি, তাহলে একটা বেশি লাগবে না বাবা। হ্যাঁ, এটা ফটো, এটা স্টকের জন্য, বাট ফটো। আমি লোগো ডিজাইন 3 একটু গেলাম, দেখেন আমি একটাকে একটা জায়গায় আমি কাটতে, তাই না? একটাকে, এটা কি জেপিজি করা, বুঝলাম না, দেখি আনগ্রুপ, 1 মিনিট, হ্যাঁ একটু দেখো তো তোমরা। হ্যাঁ, প্লেস ইলাস্ট্রেশন ফাইল করতেছি, হ্যাঁ ঠিক আছে, তাই না আপা? ব্যানার, লঘু দিই, এআই ফাইল, ওকে। তো দেখুন আমি একবারে মানে আমার ডিজাইনটা করা নিয়ে পরে আপনি বোর্ড নেবেন কত সাইজ সেটাও আমি বলে দিছি। আল্লাহ, মানে একটু স্লো ভিডিও। আপনি চিন্তা করেন, আপনি যদি কেউ যদি 1 ঘন্টায় ধরেন এখানে 50টা লোগো বাড়ছি, 50টা ফাইলের মধ্যে 40টা অ্যাপ্রুভ হবে, চ্যালেঞ্জ। অ্যাডোব স্টকও অ্যাপ্রুভ হবে, ইলাস্ট্রেশন হিসাবে আপলোড করব সব পিএনজিতে। এটাই আবার আমি ইপিএস ফাইলে শাটারস্টকে আপলোড করব। সবাই বলে দিবেন যে এই ভিডিওটা যদি কেউ পুরাটা কাজ না করে, পুরাটা যদি সে মনোযোগ শোনার পরে একবার না 10 বার দেখতে হবে, তাহলে সে টোটাল একটা গাইডলাইন পাবে, রাইট? আমি এটাকে শুধু লোডই নিচ্ছে না, মানে এত আনগ্রুপ কি বুঝলাম না এটা। তো আমার বোর্ড তার মানে একবার আপ স্কেল করে ফেলতেছি শাটার স্টকের জন্য এবং অ্যাডোব স্টকের জন্য। এগুলো আমার বোর্ড বানিয়ে নিছি। এখন আমি এই প্রত্যেকটাই নিজের হাতের কাজ, তাই না? কপি করে দেন কত তাড়াতাড়ি, মানে একটা ছবি আপ স্কেল করব মাত্র অনার স্টার দেওয়ার সময় না, আমার ইনকামের দরকার নাই, আমার দরকার আপনাদেরকে বুঝাই দিতে পারলেই ইনশাল্লাহ। ওকে, হয়ে গেল ডেস্কটপে এফআরও স্টক পিএনজি সব 02। ওকে, তাহলে হয়ে গেল 150 হয়ে, দেখছেন সুন্দর হয়েছে? হ্যাঁ, ওকে দিয়ে দেন। একটু তো দিব গো, একটু ছোট লাগবে। তাহলে আমার তো অনেক আনন্দ লাগতেছে যে এখন 50টা ছবি আপ স্কেল হয়ে যাবে, তাই না? হয়ে গেল মাঝখানে, ওকে দিলাম, শেষ। এখন কি করবেন, এই ছবিটারে আপনার 1 সেকেন্ডে কি করবেন, ডিলিট করে দেন, আবার আগে যান। তাহলে ইলাস্ট্রেটর ফাইল বানানো মজা কিনা এবং অ্যাপ্রুভ হবে কিনা? অ্যাপ্রুভ হবে নগদে। ডাউনলোড কম হতে পারে যদি এসইওটা ভালো করেন। কি গো এশিয়ান, কিন্তু এখানে এ লিখছে, এটা কে? এটা হ্যাঁ এম, আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা বাদ দিয়ে দিব এটা, ঠিক আছে? দেখছেন? তাহলে এই যে বোর্ডে আইনা, মানে 1 মিনিটে 10টা ছবি না 20টা ছবি আপ স্কেল করা যায় বাবা। 0 কত? 3। মজা না? কি গো ক্লিয়ার? আবার কি করব আপা? তো এই ক্লাস কেমন লাগলো? একবারে একটু ভাই আমার টেকনিকগুলো থ্যাংক ইউ। এই গো এই কম হয়েছে কি লেগা? এই আপনি তো ঈদের ট্রিটমেন্ট দেন নাই কিছু, এখন পর্যন্ত সেমাইটা আমি খাওয়ার নাই। ওকে, এই আজকে এই দিলাম। ওকে, মাঝখানে আইছে চোখের একটা ধাজ, তাহলে সবগুলো আপলোড হবে না? আমি কিন্তু তার মানে পিএনজি কত 04, কিন্তু আমি একটা জিনিস ভুল করছি, আমি অ্যাডোব স্টকের জন্য ইলাস্ট্রেশন ঠিকই বানাই ফেলছি পিএনজি। মজা না? সবাই নিয়ে খালি লোগোটা বসাই দিব বা যে যা করব, কিন্তু আমি 2 বার সেভ দিলে শাটার স্টকের জন্য তো হয়ে যেত, রাইট কি না? তাহলে আমার শাটার স্টকের জন্য তখন তার কি এই না খালি সেভেস এই বোর্ডটাই। তাহলে এখানে কি করব,
ইপিএস, ওকে, ইপিএস A1। এভাবে যদি আমি সেভ করি, টিপ 1 কে অন করে দেন, ইনক্লুড ডকুমেন্ট এটা ইয়ে করে দেন, এটা বাদ দিয়ে দেন, ওকে, ঠিক আছে। তাহলে ওকে, তাহলে কি আইলো, এটা ইপিএস ফাইল হিসেবে হয়ে গেল শাটার স্টকের জন্য, এবং সাইজ যা দরকার তার থেকে বেশি আছে না, মিনিমাইজ করে দেখতে পারি। আপনি খালি দেখেন ইপিএস ফাইল যেটা আসছে, হ্যালো, কত আছে, 16 MB। এটা আর কোনো সাইজ মানে ইয়া লাগবো না যে 4K, এটা শুধু 4 MB উপর হইলেই হইব, বা এন আছে তো 16, তার মানে বোর্ড আরো কম হইলেও সমস্যা নেই, একবারই করে ফেলবেন, মজা না? ওকে, আশা করি কারো বুঝাইতে হবে আর? ওকে, তাহলে এইবার আসেন আমার পছন্দের যে লঘু এশিয়ান। আমি কি খুব তাড়াতাড়ি কাজ করছি না? হ্যাঁ, আমার ছাত্ররা আরো ভালো পারে, আমি দেখি, এটাই তো চাই। হ্যাঁ, গুড, এটাই চাই। একটু বড় হইছে, সুন্দর লাগতেছে, লালে লালে মিলে গেছে। ওকে, তা আমরা কি করব, এক্সপোর্ট করে আমি পিএনজি করে 07 এটা দিলাম ফর 100 ডিপিআই রেজলিউশন থাকবে 150, এটা থাকবে কার জন্য, ফর অ্যাডোব স্টকের জন্য। তারপর একই সাথে যদি আমি সেভ করি, কি সেভ অ্যাজ ইপিএস ফাইল 02, মজা না? হয়ে গেল আমার ইপিএস ফাইল। হ্যাঁ, পিএনজি যদি আবার ফটো দেন, ফটো দিলে আবার ফটোতে যাইবে, সমস্যা নেই। এটাও অ্যাডোব স্টকে ইসের জন্য, ওই কি কয়, অ্যাডোব স্টকে ফটোতে দিতে পারবেন যদি জেপিজি করেন, ঠিক আছে? তাহলে বোর্ড পালাই দেন। তাহলে কতগুলো ছবি আমি আপ স্কেল দেখাইছি, দেখেছেন? তাহলে আর কোনো সমস্যা, যে ইলাস্ট্রেটর ফাইল দিয়ে যদি কেউ কাজ করে সে দ্রুত ডেভেলপ হইতে পারবে, যেটাই করে। ইপিএস শাটার স্টকের জন্য। তাহলে এইটা ইপিএস আমি কার জন্য করতেছি, শাটার স্টকে আমি আপলোড করব। এবং আমি যদি এই ইপিএস আমি অ্যাডোব স্টকে আপলোড করি, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর যদি এটাকে এক্সপোর্ট করি 07, তাহলে হয়ে যাবে কার জন্য, অ্যাডোব স্টকের জন্য। 150 ডিপিআই, ওকে দিলাম, শেষ। বুঝাইতে কি পারছি? ওকে, তাহলে এটাও ক্লোজ। তাহলে একই বোর্ডের মধ্যে আমাকে বারবার কাজ করতে খুব আনন্দ লাগতেছে, প্রত্যেকটাই। কিন্তু আমরা বোর্ড কত নিছি, বোর্ড খাড়াটা বেশি নিলে হইতো না আপা, খাড়াটা একটু বেশি নিলে, লঘু তো, খাড়াটা বেশি নিলেও সমস্যা ছিল না, সমস্যা নাই। এক্সপোর্ট 08, ওকে, সব মাল তাড়াতাড়ি হইতেছে না? সেভ অ্যাজ 04 এপিএস ফাইল, ফালাই দিলাম, লাস্ট ওয়ান। তাহলে কি আজকের পরে আমরা কি ইলাস্ট্রেটর ফাইল দিয়েও কি ফাইল বানানো, বোর্ড নেওয়া, কত সাইজ নিব এবং কিভাবে সেভ করব, আমরা কি ক্লিয়ার আছি? কোনো সমস্যা আছে? একবার সুন্দর করে বুঝাই দিছি। এখন এইটুকে আপনাদের কাজ, যদি কেউ করতে পারবেন লাইফ উজ্জ্বল, আর যদি কেউ করতে পারেন না, লাইফ উজ্জ্বল না। দয়া করে উজ্জ্বল থাকুক। আর যারা এখানে আছেন তাদের, তোমাদের পরীক্ষা তো এই তোমাদের পরীক্ষা তোমার তাড়াতাড়ি, হ্যাঁ সরি, তোমার মনে জুনে, হ্যাঁ তুমি বাইরে যাও আবার, আচ্ছা তোমার মনে জুনে না, জুনে পড়ছে না, তোমার ডিসেম্বরে, তোমার জুনে, হ্যাঁ জুনে তাড়াতাড়ি। হ্যাঁ সাইমে ছবি দিছে না, হ্যাঁ ছবি দিছিল, কই ছবি তো পাইলেন? ও হ্যাঁ হ্যাঁ সাইম। প্যান কার্ড যাদের নোটিশ জানেন, যাদের এই পর্যন্ত, তাহলে কেউ বলছে ক্লাসে কেউ ছিল না, 590 টাকা 2-1 বারের মধ্যে আপনারা বিকাশ পেমেন্ট করে দিবেন। নোটিশ পড়ছেন? সেন্টার, তার মানে পরীক্ষার প্রস্তুতি নিবেন, ইনকামের প্রস্তুতি নিবেন, এটাই তো কইতাছি। এটা হলো সেন্টার ফিজ, এই সেন্টার পড়বো, লেখা আছে ভালো করে। এটা একটু কই না দিলে কই যে ক্লাস কি এর ক্লাস হইতেছে, মানে যেই কেন্দ্রে সেন্টার পড়বে সেই সেন্টার ফিটা শোনা মানুষ এই কথা তাই দুদিন পরে। আগে আমরা আগাইতেছি, সব তো বাদ দিতেছি না। যাই হোক, রেকর্ডিং এ আছে, আমরা এত বিস্তারিত যাচ্ছি না।
এটা হলো সেন্টার ফি, ঠিক আছে? যে কেন্দ্রে সিট পড়ো ওই সেন্টার ফি, এটা নোটিশ আসছে তাই জানাই দিলাম। এখানেও তো আমরা 7টা নিব, সেগুলো সব তো আমরা খাতা পত্র দিয়ে দিব। এই কথা না, এটা দিচ্ছি, সেভ করছি এটা। ওকে, তাহলে আমরা এআই এর ফাইলগুলো ইলাস্ট্রেটরে আপস্কেল করা অনেক মজা। এটা কোনো কথা? এত সুন্দর ছবিটা আনলাম, বোর্ডটা ফালাই দিলাম, তাহলে আবার আপস্কেলের জন্য আমি যেই বোর্ড নিব, এই যে 4000 উইথ আর 3200 হাইট। তো আপনি যে উপরেরটা বেশি নেন সমস্যা না, যদি আপনি 3200 উপরে নেন, এখানে 4200 নেন, তার উপরও কোনো সমস্যা নাই, খাড়াটা একটু বেশি থাকবে আর কি, ঠিক আছে? মিডিল। তাহলে আমরা প্রথমে সেভ করব, না করি নাই গো। তোমাদের সাথে যত সহকর্মী আছে সবারে বলে দিবা যত পরীক্ষার্থী যে 590 টাকা 11 তারিখের মধ্যে যেন পাঠায় দেয়, বুঝছো? বলে দিও, তাহলে ভুলে যায়, বুঝো নাই? ওকে, আরে কয়ে দিবে, একটু সমস্যা কি? ওকে, একই জিনিস। এখন বলতে পারেন আমার আপামনি যে সরি এইটাকে করলাম তাহলে কতটুক হাইট আসলো, সেটা একটা ব্যাপারটা আপা জানার দরকার আছে, তাই না? পরে যেটা এই 5 নাম্বারটা যে বোর্ডটা এমন হইলো, তাই না আপা? তাহলে আমরা একটু যাই দেখি। আপা আপা 5 নাম্বার, এই যে 10 কত আছে, ঠিক আছে? 43 আছে, এটা লাস্ট 10 নাম্বারটা ওইটা করছিলাম, একটু কম হয়ে গেছে গো আমার বোর্ড, ওইটাই নেওয়া ঠিক আছে। কত? ওই 4232। ওকে, তাহলে পাইছেন? এইবার আসেন, আমি এআই থেকে বের হয়ে গেলাম, ক্লিয়ার? চলে যাব ফটোশপে। কেন যাব? ফটোশপ থেকে আপনি কিভাবে আপস্কেল করবেন সেটা দেখাবো। প্রথমে আমি ডাউনলোডে যাব, যে ছবিগুলো এতক্ষণ আমি ডাউনলোড করছি, 2টা ছবি আপস্কেল দেখাবো। কয়টা? 2টা। এই একটা দেখাবো, এই আপাকে দেখাবো, এই আঙ্কেলকে দেখাবো, এটা কি পিএনজি, এটাকে দেখাবো। কয়টা ওপেন করলাম? 5টা ওপেন করেছি, ঠিক আছে? প্রথমে আমি চলে যাব ইমেজে, ডাইরেক্ট 300 দিয়ে দিব। 300 দিলে আছে? 300 দিছি, 4 কইছে, হ্যাঁ 300 দিছি। দেখেন তো ভালো লাগতেছে? শেষ। কি করব? এক্সপোর্ট করতে হবে, মানে ফটোশপ থেকে এআই এর ফাইলগুলো যেগুলো লিনার্ডো দিয়ে, মিডজার্নি দিয়ে, যেটা দিয়েই করবেন। তো আপনি যেহেতু এটা ইলাস্ট্রেশন, সেহেতু কি করবেন? পিএনজি। তাহলে আছে? খায়া গেছে? দেখবেন এইখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? নাই। এক্সপোর্ট এস, নাম্বার কত? এই টমেটো 11। তাহলে হয়ে গেল। তাহলে আমরা একটু দেখে আসি আসলে আমাদের 4K আছে কিনা। আছে, কোনো ব্যাপার না, ক্লোজ করে দেই। যেহেতু এটা ফটো আকারে, সেহেতু আমাকে এটা দেখো 300 করে দিলাম, সরি 300 করে দিলে 4K আছে। আর কিছু লাগে? তাহলে এটা কি ফটো? তাহলে হবে কি? জেপিজি। থ্যাংক ইউ সাজিদ, তো পুরা বুঝা গেছো। যদি আপনি চান এটাকে পিএনজি আকারে থাকতে, এখনো নামছে যাই, আপনি দেখবেন এইখানে আপনাকে ও দেখাবে একটু, সরি না, এখানে জেপিজি, যেহেতু এটা জেপিজি, এই দেখেন জেপিজি আকারেই এখন, কিন্তু যেহেতু এটা ফটো, তাই না? তাহলে 12 নাকি? ওই দেখেন জেপিজি। তার মানে এটাও কত হয়েছে? 4K হয়ে গেছে। তার মানে এটা ফটোতে যাবে। ক্লিয়ার? এখন আপনি পিএনজি এটা করছেন, আবার কিছু কিছু কাজ এই ফটোশপে এটা দিয়ে যদি এগুলো আপনারা এই ইলাস্ট্রেটর করছেন, এগুলো একটু ফালাই দিবেন। তাহলে কারণ যত ভাই কষ্ট করে নামাইছেন, আপলোড হইলো, ডাউনলোড যদি কম পান তাহলে খারাপ লাগবে না? এটাই। তাহলে ইমেজে যেয়ে কি করব? ইমেজ সাইজটা করে ফেলবো 300। আমি ঠিক যেই সিস্টেমে নামাইছি এই সিস্টেমে আপনি দ্রুত নামাইতে পারবেন, দ্রুত কাজ করতে পারবেন। কম্পিউটার এবং ল্যাপটপ ল্যাগ করবে না। দেখেন
কেউ যদি বলেন এক্সপোর্ট, কেউ যদি বলেন এটা কি পিএনজি, তাহলে আমি এখানে যে পিএনজি করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড আউট হয়ে যাবে, যেভাবে আমি আমাকে নামাই দিছিল। ঠিক আছে, ওকে পাইছেন? কত নাম্বার? 13 পিএনজি। ওকে, তাহলে ফটোশপ থেকে কিভাবে আপ স্কেল করতে হয় আমরা কি শিখতে পেরেছি? কোনো সমস্যা আছে? আমার রিকোয়েস্ট, এখানে যে 3 জন ব্যক্তি আসছেন আজকে খাবার টাবার নিয়ে পাম্প পট্টি দিয়ে আপনারা ক্লাসটা করে নিলেন, এটা ক্লাস না, যদি আমি একটা ভিডিও বানাচ্ছি তাই আপনাদেরকে বসায় রাখছি, এটাও আমি বলে দিই, টেনশন নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই 3 জন কাউকে শেখাইলে কমে না, তাই আপনারা যার যেটা প্রবলেম হবে আপনারা সামনে আমার ল্যাবে ইনশাল্লাহ 10 তারিখ থেকে অনেক কিছু মেনটেন হবে। 1.5 ঘন্টায় ক্লাস, কোনো আড্ডা হবে না, কোনো কিছু হবে না, টোটালি একটা পরিবেশ নিয়ে আসতেছি যেন আমার সামনে। ঠিক আপনারাও কয়টায় ঢুকবেন? 10টায় ঢুকবেন, 1টা বাজার সাথে সাথে অফিস থেকে গো। কারণ আপনি যদি আমি এখানে রাখি, এটা আমি আপনার ক্ষতি করতেছি, রাইট আর রং। আপনি মিলাই দেখেন, এই কথাটা আজকে বলবেন না, 1 মাস পর 2 মাস পর এটা আপনি অবশ্যই বুঝবেন, যেন ও বুঝতেছে এখন। তো ব্যাপারটা এরকম বাবা, কারণ বাবা মা আশা করে দিছে এটা যেন পুরো না, এক্সপোর্ট করব, কারণ আপনার তো বাসায় কাজ করতে হবে, দেখছেন তো। দেন আমি অফিসে আপনাদের সাথে ভালো করে কথা বলি, আপনারা তো সারাদিন থাকেন, আর আমি ফোন দিয়ে ল্যাপটপে অনেক কাজগুলো করে দিই, এক্সপোর্ট। ওকে, 4K 14। তাহলে এমন সুন্দর ক্লাস দেখছে আপনারা এই 3 জন, কোন স্টুডেন্টের 1.5 ঘন্টা ক্লাসের পরে দয়া করে সামনে বসেও আপনারা সলভ করে দিবেন, আপনাদের বন্ধু বান্ধবীদের যাদের প্রবলেম হয় এগুলো সলভ করবেন। ঠিক আছে, এখন চলে যাব আমি আপলোডে। কিসে যাব? আপলোডে যাওয়া। আরে ভিডিওটা ওটা আমার হাত খাইছে, আপ খাইছে না, তখন এই রেকর্ডিং এর জন্য আমি আপলোড করতে পারতাম। এটার জন্য এখন আমার করতে হবে কি, ওই প্রথম টুকে যে ডায়লগটা অ্যাড করা লাগবে না, সমস্যা নাই। এটাই দিতে না। ওকে, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই ভিডিওটা আপনারা যারা আছেন তারা সবাইকে একটা কথাই বলবেন, কাজ করেন না করেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। এই ভিডিওটা আপনারা 2-3 বার দেখবেন। আরে ভাই, একটা নাটক দেখেন 3 ঘন্টা বইরা, মুভি দেন 4 ঘন্টা বইরা, আর কোন মুভি যদি ভালোবাসা ফালান 50 বার 100 বার 200 বারও দেখেন, হঠাৎ বৃষ্টি, তাই না? ওকে, আমি এখন যেই কিওয়ার্ড রিসার্চের যে টুলটা দেখালাম, এটার নাম মাইক্রোস্ট্রোকার বা এমস্ট্রোকার। এটা নাম্বার 1 ব্র্যান্ড, ফ্রিতে এই কাজটা করতে পারবেন, যেটা অনেকগুলো টুলস আছে যেটা পেইড করে কাজ করতে হয়। ঠিক আছে, তো এটা আমি ফ্রিতে খুব মজা করে কাজ করতে, শুধু আপনাকে সাইন ইন করে নিতে হবে একটা মেইল দিয়ে। সাইন ইন বলতে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। অনেকে বলে ভাই অ্যাকাউন্ট কেমনে করবো, এটা একটু কন, এটা কইলে খবরই আছে তোমার। ঠিক আছে, ওকে, তাহলে আমি সরি প্রশ্ন। ওকে, আমার যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে, সাইন আপ করা আছে, আমি আর যেহেতু আর এত মেইল তো থাকে না বাবা, তা আমি সেই মেইলটা এখানে একটু দিয়ে দিচ্ছি। মেইলটা এশিয়ান বিগ বাজার, এশিয়ান আইটি সার্ভিস বিডি, পাসওয়ার্ড তো মনে নাই কি গো, হাই 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 গো, তার বিপদে পড়ে যাব। ফরগেট দিব না, কারণ ওইটা ওই পিসিতে চলতেছে। তাহলে আমি অ্যাকাউন্টটা কিভাবে করব সেটা একটু দেখাই দিই আরেকজন। ওকে, জাস্ট রেজিস্টারে চাপ দিব, আরেকটা অ্যাকাউন্ট আমি খুলে নিব এই মুহূর্তে আমাদের অফিসের জন্য। জীবন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এশিয়ান 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 ফর, ওকে, পাসওয়ার্ডটা দিলাম, এটা ম্যাডামরাও জানে, 5047 যেন আপনারা সবাই ব্যবহার করতে পারেন। 5047 জাস্ট দেখেন কত সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। সাইন আপে চাপ দিবেন, আশা করি একটা মেইল যাবে আপনার লিঙ্কে, অর্থাৎ আপনি যেই মেইল দিয়ে খুলেছেন ওই মেইল অলরেডি একটা মেইল চলে যাবে। এই যে আপনারা যারা স্টুডেন্ট আমার দেখি, এটা মেইলে ঢুকতে আপনাদের 3 ঘন্টা লাগে, যেটা দেখি তাই বললাম, কিছু মনে করা যাবে না। যে মেইলটা আসলে এখানে ঢুকছি সেই মেইলটা আপনাকে লগ ইন করে ফেলতে হবে। এই যে আমি একটা কাজ একটু ফাস্ট করলাম, এটাকেই বলা হয় মানে এক্সপার্ট বললে ভুল হবে, আপনার কাজ করবেন ফাস্ট বাবা। 5047 হয়ে গেল, জিমেইলে ঢুকে গেলাম। আমি চলে যাব জিমেইলে, অলরেডি একটা কোড চলে গেছে, বলছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, উই সেন্ড কনফার্মেশন লিঙ্ক টু ইউর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ বলা হচ্ছে যে তোমার ইমেল একটা আইএমস্টকার থেকে একটা লিঙ্ক দিয়েছে, আমি ক্লিক দিলাম, অটোমেটিক ভেরিফাই হয়ে গেল। দেখেন এখন ওরা আপনাকে কাজ করতে দিবে। ওকে,
তাই আমি আবার এখানে এটা দিচ্ছি, মেইলটা আমি ব্যবহার করতেছি। হ্যালো এশিয়ান, জীবনটা তেজপাত হয়ে গেল, হট মেজাজটা। এশিয়ান ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট @gmail.com, পাসওয়ার্ড দিয়েছি ASIAN 5047। ওকে, রং পাসওয়ার্ড কেন দেখাচ্ছে? ASI কি গেলেই তো দিলাম। হাই হাই গো, তাহলে আমার মনে ইমেইল আমি ভুল করেছি, সেই ক্ষেত্রে আমি একটু চলে যাই এইখানে, মিস্টোকারে চলে যাই, এইখানে চলে যাই। মেইলটা হয়তো একটা অক্ষর ভুল হলে তো আপনি আসবেন আর বাবা। সাইন ইন, তো এখানে যেতে এশিয়ান আইটি, এটা আমি সেভ করে দিলাম যেন ম্যামরা কাজ করতে পারে। জাস্ট এখন চলে যাবো এখানে কিওয়ার্ড। ওকে, এখন এই যে আমি টোটাল 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেল। টোটাল আমি ছবি কিভাবে বানাবো, ছবি কিভাবে আপস্কেল করব, ছবি কিভাবে এআই ফাইলগুলো, অরিজিনাল যে এআই কাজগুলো কিভাবে আমরা ড্যাশবোর্ড বানাবো, সব কিছু এই ভিডিওতে আমি দিয়ে দিছি। ঠিক আছে, এমনও প্রতিষ্ঠান আছে শুধু এই অ্যাডোব স্টকের কাজ শেখায়, অনলি 15 দিন, টাকা নেয় 10,000 টাকা। আমি রং বলে থাকলে যারা করায় অনলাইনে এরকম আছে করা এরকম। আমি এটা নিয়ে যদি একটু ফ্যান দেওয়া যাবে না, আর একটু রেকর্ড চলতেছে তাহলে শব্দ হয় অনেক, কোনো সমস্যা নাই। তাহলে ব্যাপারটা হলো এই কারণে কথাটা বললাম, যেন এটা নিয়ে এক ভিডিও যদি কেউ 10 বার দেখে, অপশন আমি চাইলে এটাকে 10টা ক্লাসে ভাগ করতে পারতাম, রাইট? ছবি নামাইতাম 10 দিন বা 3 দিন, আপস্কেল করতাম 3 দিন, এরকম না? কিন্তু আমি সেটা কখনোই করিনি। এইবার আমরা আপলোড করার যে জাদুকরী জিনিসটা আপনাদেরকে দেখাই দিবে, এগুলো আমাদের কিওয়ার্ড, যেন আপনি কষ্ট করে আপলোড যেহেতু করবেন। এটা আমার অ্যাডোব স্টকের অ্যাকাউন্টে আমি চলে গেছি, ড্যাশবোর্ডে। এই অ্যাকাউন্টে আমি তেমন কাজ করি না, তারপরেও দেখেন 48টা ছবি অ্যাপ্রুভ হয়েছে, সবগুলো ছবি দেখেন এআই দিয়ে জেনারেট করে নেওয়া। আশা করি আপনারা দেখে নেন আসলে অ্যাডোব স্টক কি ধরনের ছবিগুলো খায় বা অ্যাপ্রুভ করে, আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমার ম্যামও এখানে উপস্থিত আছেন, কেয়া ম্যাম, সে বলবে যে না এগুলো যে ধরনের জিনিসগুলো দিয়ে ফেলছে এগুলো না, আমরা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করি, এগুলো ফটো ইলাস্ট্রেশন নিয়ে বেশি করবেন। তবে আপনার চোখে যেটা ভালো লাগে। সকালে ফাইলগুলি সব কাজ কমপ্লিট করে গেছিলেন? 40টা আপলোড করে গেছিলাম। ওকে, নেট প্রচন্ড স্লো আর ইউ করতেছিল। লেখ কোনো ডিস্টার্ব যাই করুক চেষ্টা করবেন সম্পূর্ণ করে যাও। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তা এই যে দেখেন প্রত্যেকটা ছবি দেখার মতো ছবি না? আপনার কাছে এটা ভালো লাগবে, আরেকজনের কাছেও ভালো লাগবে। কত সুন্দর, তাই না? অসম্ভব সুন্দর। তাই এগুলো অ্যাপ্রুভ হয়েছে, আমার ভালো লাগতেছে। আরে ভাই, আমার জীবনে কোনো ব্যবসা ধরে আমার লস হয় না, কারণ আমি ধরে রাখছি। আমি শুধু লাগাবো। এখন যদি এই কদিন আল্লাহ বাঁচা রাখে, যত বেশি আপনি ইনভেস্ট করবেন টাকা আসবেই। তাই আপনাদেরকেও আপনাদের ইনভেস্ট শুধু ঘরে, আপনার ল্যাপটপে। আমার এটা না থাকলে তো আমি ঘরে বসে কিছু করতাম। চাকরি করার ইচ্ছা নাই, যদি আবারও করি চাকরি, সেটা করবো ডিম ব্যবসা বা লেবু ব্যবসা, লেবু করবো রাস্তায় বসে বসে, মানে ব্যবসা। মানে সেটাই বললাম যে চাকরি করবো না, সেটা ব্যবসা করবো। ঠিক আছে, এখন আসেন আপলোড। তাহলে আমরা যে ছবিগুলো নামাইছি কিচ্ছু না, ড্যাশবোর্ডে যাব, আমরা এই আপলোডে চাপ দিব। আপনি এখানে দেখেন যেহেতু আমাদের 3 প্রকার ফাইল আমি বানাইছি, ইপিএস ফাইল বানাইছি, এআই ফাইল, পিএনজি ফাইল বানাইছি। তাই এখানে কি বলছে মনোযোগ সহকারে দেখবেন। বলছে পিএনজি ছবির সাইজ হইতে হবে মিনিমাম কি 4 MB রেজুলেশন, ম্যাক্সিমাম 100 উপরে দিলে 45 MB ম্যাক্সিমাম, মানে জায়গায় খাবে আর কি। এটা হলো ম্যাক্সিমাম সাইজ, এটা পিএনজি। তো আমি পিএনজি যেহেতু কিছু কাজ করেছি, এই ব্রাউজে যাব, ডেস্কটপে যাব, ডেস্কটপে আমি আপস্কেল করে রেখেছি। তাহলে পিএনজি কোনগুলো? কি গো? যেগুলোতে ব্যাকগ্রাউন্ড থাকে না। এটা আছে, এটা আছে, এটা আছে। ও আমি তো জেপিজি করি নাই শুধু। হ্যাঁ, এটা কি গো? হ্যালো, হ্যাঁ। তারপরে এটা 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 দুইটা এক। হ্যাঁ, তারপরে দিলাম এটা, এটা কি? সরি, এটা জেপিজি। হ্যাঁ, এইটা। ওকে, গুড। দেখছেন, তাহলে পিএনজি ছবিগুলো পিএনজির ফরম্যাটে আমি আপলোড করে দিলাম। আপলোড কিন্তু হচ্ছে। এখন শুধু আপলোড করলাম, কষ্ট করে ইয়ে করলাম, আমার ডাউনলোড হলো না, তার আশায় তো আমরা বাঁচি।
আশা নিয়ে তো কাজ করি, তাই না? তাই আমি যে টেকনিক দেখাবো ইপিএস এর ক্ষেত্রেও সেম, ফটোর ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা ক্ষেত্রে একই টেকনিকে আপনি আপলোড করবেন। যে এটার জন্য সোনিয়া আপা বিরিয়ানি পাক করে আমার জন্য চলে এসেছে সেই নওগাঁ থেকে, সাজিদ চলে এসেছে কেক নিয়ে সেই কাঁচপুরা নদীর ওই পার থেকে, সায়েম কেয়া চলে এসেছে সেই উত্তরখান থেকে, দক্ষিণখান থেকে টিকিট নিয়ে, সাজিদ চলে এসেছে কিছু আনা একটু করে আয়না খাওয়াবে, 10-20 টাকা দিয়ে খাওয়াবে, সমস্যা নাই। এই হলো কথা। আর সোনিয়া আপা যে তাইসা ডিস্টার্ব করছে, সোনিয়া আপা তো 100 টাকা রেখে দিব, এটা কোনো কথাই নাই, ঠিক আছে? আজকে না থাকলে তো ধরে। ওকে, এখন আসি আমাদের আপলোড হয়ে গেলে এখন আমি পাবলিশ করব। পাবলিশের যে টেকনিকটাই আপনাদেরকে কোন ভিডিওতে, আমিও তো মাঝে মাঝে ফলো করি, এত এই টেকনিক করে দেখায় না, এটা কেউ ম্যামও এই ব্যাপারটা জানে। আমরা আসলে অনেক ভিডিও রেকর্ড দেই না, মাঝে মাঝে আপনারা করতে বলেন, কিছু ইমার্জেন্সি কিছু থাকে, তারপরও আপনাদের রিকোয়েস্ট আসলে দিয়ে দিই। কেউ এই যে এখন যে আমি মাইক্রোস্কোপ ব্যবহার করে যেভাবে ট্যাগ আনবো, এটা কেউ কোনো ভিডিওতে নাই, যদি বিলিভ করে থাকেন আপনি, ঠিক আছে? এখন আসেন, ঠিক আছে? আমি একটু রেকর্ডটা একটু বন্ধ করব ভালো করে। এখন যেটা বলবো সেটা হলো, আমি আছি অ্যাডোব স্টকে, আমি এই ফাইলটা প্রথমে আমি অটোমেটিক, কিন্তু দেখেন পিপল যে ক্যাটাগরি অটোমেটিক ভাগ করে, দেখেন এটা অটোমেটিক ক্যাটাগরি গ্রাফিক্স রিসোর্স ও নিয়ে নিছে, ক্লিয়ার? এটা দেখেন ও অটোমেটিক গ্রাফিক্স নিয়ে নিছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা যেহেতু ফটো, এটা ফটো বাট এটা ইলাস্ট্রেশন হিসাবে যাবে, ওকে? ফটো বাট এটা ইলাস্ট্রেশন হিসাবে যাবে, তবে এআই জেনারেট করে আমি ইলাস্ট্রেশন দিতেছি, এই জন্য ইলাস্ট্রেশন আমি নিব। ফটোর মতো হইলে সবই তো ফটো পৃথিবী, কিন্তু আমি পিএনজি গুলো বেশিরভাগই এটা ইলাস্ট্রেশন হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আমি এই নোতে চাপ দিব, এই টেকনিকটা আমি সেদিন বলেছিলাম, এটা আমি শিখাই দিব টেকনিকটা পরে। এইখানে আমি চাপ দিয়ে দেখেন ও অটোমেটিক, যারা একটু ইংলিশে ভালো বা দুর্বল সেটা ব্যাপার না, আসলে আপনি যেই লাইনে কাজ করবেন সেই লাইনে অটোমেটিক কি হবে, অটোমেটিক নিয়ে নিবে বা অটোমেটিক ট্যালেন্ট হবেন। আমি দেখছি কেএমএম ইংলিশে খুবই ভালো, এখানে কেএমএম ইংলিশ পড়াবে, সেই জন্য আমার ফোন নিয়ে মাঝে মাঝে কেএমএম একটু লাইভ করবেন, একটা দুইটা, একটা দিলেন বা দুদিন পর একটা দিলেন, সুন্দর করে গুছিয়ে স্পোকেন শিখতে চলে আসো, আরে ওনার মেয়ে, ওনার ছেলে এরাও তো শিখবে, ব্যাপারটা এরকম কি নাকি? ইসলামের ছেলে আছে, সাজিদের আছে, সোনিয়া আপা আছে, ওকে, নো প্রবলেম। এখন আসেন, থ্যাংক ইউ। এই যে কপি করলাম, এই যে কপি করলাম, তার মানে আপনি কিন্তু এখানে দুইটা টাইটেল পেয়ে গেছেন। যদি কেউ মনে করেন এটার সাথে কোনটা যায়, ইংলিশে আপনি ভালো, আপনার মতো করে টাইটেল দেন, নো প্রবলেম। হ্যালো, ওই পাশ দিয়ে আসেন। ওকে, আমি জাস্ট এইটাকে কপি করে কি করব, এইখানে মাইক স্টকে নিয়ে আসবো, পেস্ট করে দিবেন। এই ওই ব্যক্তির ছবি রিলেটেড কোন ছবি পাইলেই হয়েছে, আমার দরকার কি কিছু ট্যাগ কালেক্ট করা। হ্যাঁ, আমার দরকার স্যার আমাদের দেশ কত কালকে খুলবে, নো, এখানে যে পেপারে সরকারি ট্রেনিং সেন্টার ছিল না 15 বছর, ওইটাই আজকে 18 মাসে এখানে দেশকে কালকে খুলে দিব ইনশাআল্লাহ। এখন যেহেতু যে ঝামেলা বুঝতে পেরেছি, কোনো টেনশন নাই, দক্ষিণখান বাজার থেকে উত্তরখান দিকে 1 মিনিট হাঁটবেন ওই রাস্তা। না সিঙ্গার ব্যাকো ওইটা জানি না, এটা 24 ঘন্টা খোলা, ওইটা আমি শিওর না। কোথায় এটা? উত্তরখান দিকে, মানে বাম দিকে যে রাস্তা, রাইট, সমিলের সামনে অবদা স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ। আইসার আর আমাদের এসএসসির কিছু স্টুডেন্ট দিয়েন স্যার। ওকে, তো এখন এই যে দেখেন ওই ব্যক্তি যে বসে আছে এইখানে, ওইরকম ছবি আমরা পাইছি না? প্রথমটাই এক্সিলেন্ট। আমার দরকার এই যে 47 এই কপি, 1 সেকেন্ডের মধ্যে কপি করে এইখানে দিয়ে দিবেন। আপনার ফাইলটা অ্যাপ্রুভ তো হবেই, ডাউনলোড হওয়ার সম্ভাবনা 99%। ক্লিয়ার? পাইছেন? সাবমিট দিব। ওকে,
দুইটা টিক দিয়ে দিবেন, কন্টিনিউ দিব, একটা ক্যাপচা আসবে, বিড়াল 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 বিড়াল। বেড়াল হলো চাইবে। ওকে, কি গো ভুল কইছেন? আপনারা তো আমার জীবনটা তেজপাতা করে ফেলবেন, তো কইবেন না, এলে তো শেষ। ওকে, কি বলছে আর একটা কি বলছে বলেন, কিছু লেখেন। An old man sitting with a dog. কি লিখবো? An old অ্যান old ওল্ড woman sitting. সিটিং, ও বসা। বসে আছে। Sitting S double I S sorry double S I double T. Sitting on the অন দা sofa. সোফা। দিলেন, এটা সমস্যা With his dog. Are we দেন, এটা সমস্যা নাই, খালি আপনি বুঝাইতে পারলেই হবে। সাবমিট, ঠিক আছে, দেন। তাহলে কি হলো, একটা ইয়া আমার সাবমিট হয়ে গেল। ওকে, তাহলে আমি যে টেকনিকে আপনাদেরকে দেখাইছি, ইজি কিনা? সেকেন্ডটা ফটো না ইলাস্ট্রেশন, কোথায় গেল? হ্যাঁ নিয়ে নিছে চলে গেছে। ওটা ইয়ে হয়ে গেছে। ওকে, সেকেন্ড আরেকটা, এটা কি গ্রাফিক্স রিসোর্স। এটা একটা দেখেন, ও সুন্দর, নো স্মোকিং সাইন, নো পার্কিং সাইন, ডু নট এন্টার সাইন, না একটাও না। একটাও না। দেখছেন, একটা যদি না হয় তাহলে কি দিব বলেন তো? একটা জাস্ট এটা একটা কোম্পানির লোগো। কোম্পানি লোগো। বেস্ট লোগো ডিজাইন দিলাম, বেশি কিছু দিলাম না, এটুকু দিলাম। এখন এই যে যে আমি কিছু কিছু ক্ষেত্রে এই দেখেন ওইখানে কি দিছে, ভেক্টর ব্যান্ড, এইগুলোই ঠিক আছে স্যার। এগুলো কিন্তু চমৎকার আছে না? ঠিক আছে, অ্যাড দিবেন। সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা মাইক্রোপিস্টকে আমি আনবো, কেন তাও আনবো, কি কারণে? আমার কিছু ট্যাগ, আনকমন কিছু ট্যাগ আমার দরকার। তবে কোন স্টুডেন্ট যদি 1 মাস বা 15 দিন কাজ করতে করতে ও লোগো দেখে কি ধরনের ট্যাগ হবে, ঠাস ঠাস করে কিছু লিখে দিবেন বানায়া বানায়া। দেখেন, কোম্পানির লোগো বানানোর দরকার নাই, আমি যে কিওয়ার্ড আপনাদেরকে দিয়েছি। আর কিছু লাগবে? হ্যান্ত্রিসি 25 আর হ্যান্তিনন 25 কত হইলো? 50। আর কিছু লাগবে? ঠিক আছে, দুইটা বেশি হয়েছে। দুটো কম, দুটো বেশি হয়েছে। হ্যাঁ, টেকনোলজিটা বেশি হয় নাই, রিমাইনিং ওয়ার্ড আরো জানতে পারে। ও আর সাইডে যাবে। ওকে, মারে দেন। আচ্ছা, ধন্যবাদ। কেন এখানে সাবমিটটা আসে নাই? সাবমিটটা যদি না আসে, নোতে আবার দেন, এইখানে চাপ দিবেন, ঠিক আছে? চাপ দিয়ে এটা দেন। দেখছেন, এই জিনিসটা, এই টেকনিকটা অনেক সময় আপনাদের দেখবেন যে আর আপলোড করতে পারবেন না, এই মেসেজ দিবে, এই দুইটা দিয়ে সাবমিট দিয়ে দিবেন, দেখবেন যে কি হয়েছে, সাবমিট নিয়ে নিছে। আছে? তাহলে আমরা পাইছি কোন টেকনিক, এটা ইলাস্ট্রেশন, গ্রাফিক্স রিসোর্স। আর কি দেখান লাগবে? আপলোড কিভাবে করবেন, এটা কি একটা আছে? দেখি হ্যাঁ, না, না বলো তো, এটাও তো এটাও কোম্পানি। হ্যাঁ, এটাও একটা লোগো। লঘু বিজনেস না দেওয়া যায়, বিজনেস লঘু ডিজাইন, ডিজাইন বা আরো কিছু বিজনেস লঘু ডিজাইন, না বিজনেস অর কোম্পানি দেওয়া যায়, সমস্যা নেই। হ্যাঁ, দেখেন এটাও যায়, এটা দিয়ে আমি বুঝাই দিলাম, এটা সুন্দর যাবে। এইখানে কিছু যে বললাম না, এই টাইটেলটা বেস্ট লঘু, ঠিক আছে, বা লঘু ভেক্টর, লঘু 2D, লঘু 3D লঘু, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কি কি মেসেজ গো? না না, ওকে, ঠিক আছে। এইবার আসেন ক্রিয়েট, ঠিক আছে, জাস্ট সাবমিট দিয়ে দিলেন। তাহলে আমাদের কিভাবে আমি কাজগুলো টেকনিক্যালি করলাম, ক্লিয়ার? এইবার আসেন, আমি আবার আপলোডে যাব, ইপিএস ফাইলে যাব, যদি ইপিএস ফাইল কয়টা আমি করেছি, অ্যাডোব স্টক আমার ইপিএস ফাইল 100% অ্যাপ্রুভ হবে, যেটা সোনিয়া আপা
ইপিএস নিয়ে কাজ সে করেছে, ইপিএস 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 ইপিএস। ওকে, মজার ব্যাপার না? তো আরে ভাই ওই যখন কল লাগে কয় ভালো জিনিসের একটাই, এক মার্কেট প্লেসে তো আপনি কাজ শেষ করতে পারবেন না, তাই না? রাইট কিনা? রাইট। দেখছেন তো সেটা, ওই ছেলেটা মানে অ্যাডোব স্টক নিয়ে তার 3D ফন্টও বানাইছে। এজন্য আমরা এত ইয়া নিয়ে চিন্তা করা যাবে না। ফাতেমা ম্যামকেও বলে দিবা, আমরা এত ভিডিও বড় হচ্ছে, আপলোড হয়েছে, একটু বড় হইতেছে, একটা হলেই যথেষ্ট। কিন্তু এখন আমি ইপিএস ফাইলও অ্যাডোব স্টকে কিভাবে আপলোড করা যায় সেটা, তাহলে এগুলো কি সব ইপিএস, তাই না? সব কি বলতে পারেন এইখানে কেন এশিয়ান আইটি সার্ভিসটা এমন আইছে বলতে পারেন? কে বলতে পারেন? কারণ ফন্টটা ভেঙে গেছে। এই ফন্টটা আমার করার সময়, হ্যাঁ এটা ভেঙে গেছে। এটাকে ইপিএস করার সময় আরেকটা অপশন আমাকে চালু করে নিতে হবে। এটা আমাকে এখনই পরীক্ষা করতে হবে আপনাদের সামনেই, না হলে এটা কেন এটা হলো। এখন আপনি এই যে কিওয়ার্ড দেখেন, ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে, ধরেন তাই না? লঘু, আপনি আরো কিছু লঘু আনার জন্য এখানে যদি আপনি লিখেন, এই যে লঘু লিখছি, লঘু ডিজাইন, অনেকগুলো লঘু আছে। এই কিওয়ার্ডগুলো দেখেন সুন্দর কিওয়ার্ড, অ্যারো এই সেই বিভিন্ন, আপনি যদি এগুলোতে যান দেখেন, দেখছেন ও যে এইটা সেটা, হ্যাঁ টাইপিং ওয়ার্কিং, মানে লঘু রিলেটেড কিন্তু থাকতে হবে। আবারও বলি, তো একটু খুঁজতে হয়। এই যেমন এটা একটা কোম্পানির লঘু, দেখেন এটার ক্ষেত্রে কিন্তু ভালো ভালো কিওয়ার্ড আপনাকে দিছে, পেয়েছেন? ওকে, এখন আপনি 10টা, বেশি না 10টা আমরা কপি দিব। ওকে, একই সিস্টেম ইপিএস এবং আপনি যা ডাউনলোড করবেন সব কি একই সিস্টেম, সাবমিট দেন, শেষ। তাহলে ইপিএস ফাইল কিভাবে আমরা করছি, তাহলে ইপিএস ফাইল, ফটো ফাইল যেটাই যেভাবে আমরা দেই, এটা কি আমাদের কোনো সমস্যা হবে? আপনার চিন্তা করবে শুধু কিওয়ার্ডের উপরে, আপনি একটু চিন্তা করবেন, তাহলে আপনার ভিডিওটা আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনাটা 100%। তো এই ছিল আজকের ভিডিও, 1 ঘন্টা 10 মিনিট। এই ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট, ভালো লাগুক খারাপ লাগুক, আপনারা দেখার পরে এই অ্যাডোব স্টক নিয়ে, শাটার স্টক নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। একটা মার্কেট প্লেসে থাকেন, একটা মার্কেট প্লেসে কি নিয়ে কাজ করা যায় সেটাও কিন্তু আমি টপ সেলারদের হিসেব থেকে দেখাই দিচ্ছি যে একটা নিয়ে। ঠিক আছে? ওকে, তাহলে এই কথাই থাকলো। আল্লাহ হাফেজ।